চ্যানেল থেকে কেন সাবস্ক্রাইবার কমে যায়, কি জন্য কমে যায়, আজকে আমরা এই টপিকটি নিয়ে আলোচনা করব। আমরা এক নম্বরে দেখব কেন চ্যানেল থেকে সাবস্ক্রাইবার গুলি কমে যায়। দ্বিতীয় নম্বরে আলোচনা করব এই সমস্যার সমাধানটা কি করে করা যায় এবং আপনি আবার কেমন করে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার গুলি ব্যাক আনবেন। চ্যানেলের সাবস্ক্রাইবার কমে যাওয়ার প্রধান একটা কারণের কথা বলবো এখন, সেটা হচ্ছে স্প্যাম সাবস্ক্রাইবার। আসলে স্প্যাম সাবস্ক্রাইবার গুলো কি? স্প্যাম সাবস্ক্রাইবার হচ্ছে আপনি যখন কোথাও থেকে আপনার চ্যানেলের জন্য স্প্যাম সাবস্ক্রাইবার কেনেন, লাইক ফেসবুক ধরেন, ইনস্টাগ্রাম অথবা আদার্স কোনো ওয়েবসাইট থেকে আপনি যখন সাবস্ক্রাইবার গুলো কিনেন তখনই ওগুলোকে বলা হয় স্প্যাম সাবস্ক্রাইবার। ওগুলো সাবস্ক্রাইবার যখন ইউটিউব ধরতে পারে, ইউটিউবে অ্যালগোরিদম যখন ধরতে পারে যে আসলে ওগুলো সাবস্ক্রাইবার গুলো স্প্যাম সাবস্ক্রাইবার, তখনই ইউটিউব সেই সাবস্ক্রাইবার গুলোকে ডিলিট করে দেয়। ডিলিট করে দেওয়ার কারণে আপনার চ্যানেল থেকে আসলে সাবস্ক্রাইবার গুলো কমে যায় আর আপনি মনে করেন যে আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার গুলি অটোমেটিক্যালি কমে যাচ্ছে, কিন্তু না, ইউটিউব যখন ধরতে পারে যে ওগুলো স্প্যাম সাবস্ক্রাইবার তখন ইউটিউব নিজে থেকে আপনার সাবস্ক্রাইবার গুলি ডিলিট করে দেয়, যে জন্য আপনি মনে করেন যে আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার গুলো কমে যাচ্ছে। তো চলুন আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটাও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক, যেটার কারণে আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার গুলি কমে যেতে পারে। দ্বিতীয় নাম্বার যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটি হচ্ছে জোর করে সাবস্ক্রাইব করে নেওয়া। আপনার বন্ধু বান্ধব ও ফ্যামিলি মেম্বারের ফোনে আপনি হয়তোবা জোর করে তাদের কাছ থেকে সাবস্ক্রাইব করে নেন। তারা তখন আপনার ভিডিও না দেখলে পরবর্তীতে ইউটিউব তাদের সঙ্গে আপনার ভিডিওটি শেয়ার করে এবং আপনার ভিডিওটা তাদের ইউটিউব টাইমলাইনে যখন ইউটিউব শো করায় তখন আপনার ভিডিওতে তারা কৌতূহলবশত হয়তোবা ক্লিক করার পরে যখন তাদেরকে ওই ভিডিওটা ভালো না লাগে তারা আপনার চ্যানেলটি আবার আনসাবস্ক্রাইব করে দেয়। এটাও একটা অন্যতম কারণ আপনার চ্যানেল থেকে সাবস্ক্রাইবার গুলি কমে যাওয়া। আসুন এবার আমরা কথা বলবো তৃতীয় নম্বর টপিক নিয়ে। তৃতীয় নম্বর টপিকটা হচ্ছে আপনি যখন আপনার চ্যানেলের ক্যাটাগরিটা চেঞ্জ করে দেন। এক্সাম্পল হিসেবে আপনি হয়তো আগে ভিডিও আপলোড করতেন কুকিং রিলেটেড, এখন যদি গেমিং রিলেটেড ভিডিও দেন তাহলে আপনার আগেকার সাবস্ক্রাইবাররা আপনার চ্যানেলটি আনসাবস্ক্রাইব করে দিয়ে চলে যাবে। আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি একটা নিশের উপর ভিডিও আপলোড করবেন। আপনি যেই ক্যাটাগরিতে ভিডিও আপলোড করেন সব সময়ের জন্য আপনি সেই ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করবেন। একটা থেকে আর একটাতে আপনি পার হবেন না, অর্থাৎ আপনি এক ক্যাটাগরি থেকে আর এক ক্যাটাগরিতে আপনার ভিডিওগুলো শিফট করবেন না, তাহলেই আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারের ভারসাম্যটা বজায় থাকবে এবং আপনার চ্যানেল থেকে আর সাবস্ক্রাইবার কমে যাবে না। তো চলুন আমরা চতুর্থ নম্বর টপিকটি নিয়ে আলোচনা করব। আমরা চতুর্থ নম্বর যে টপিকটি নিয়ে আলোচনা করব, টপিকটা হচ্ছে আপনার ভিডিওর গুণগত মান। আপনার ভিডিওতে যদি ভালো একটা কালার গ্রেডিং অথবা ভালো একটা ইফেক্ট অথবা ভালো কোনো সাউন্ড ইফেক্ট না থাকে তাহলে আপনার সাবস্ক্রাইবাররা কিন্তু আপনার ভিডিওটা দেখবে না। এক্সাম্পল ধরেন আপনি যদি আমার এই ভিডিওটি দেখেন, আমার ভিডিওটা যদি ভালো না লাগে আপনাকে তাহলে কিন্তু আপনি আমার ভিডিওটা দেখবেন না। আর যদি আপনার কাছে আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমি আশা করি আপনি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আদারওয়াইজ ভালো না লাগলে আপনি যদি সাবস্ক্রাইব করেও থাকেন তাহলে কিন্তু আপনি আমার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দেবেন। তো এটাই হচ্ছে মূল টপিক। আমি এটাতে বুঝাতে চাইলাম যে আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু ভালো করবেন। চলুন আমরা এখন এটার সমাধান দেখ এবং কি করলে আপনার চ্যানেলে আরো ভালো ভিউজ আসবে এবং আপনার সাবস্ক্রাইবাররা আবার ব্যাক আসবে, আমরা সেই টপিকটি নিয়েই এখন আলোচনা করব। আমরা এখন এর সমাধানটা কি আমরা এবার আপনাদেরকে সমাধান দেব। সমাধানটা হচ্ছে এরকম যে আপনি যে সময় ভিডিও আপলোড করেন, ধরেন আপনি হয়তো সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, কিন্তু আপনি খেয়াল রাখবেন যে আপনি সপ্তাহে যে কোনো একটা নির্দিষ্ট দিনে আপনি ভিডিওগুলো আপলোড করবেন, নির্দিষ্ট একটা সময়ে আপনার ভিডিওগুলো আপলোড করবেন এবং আপনার ভিডিওর যে কন্টেন্ট আপনি চেঞ্জ করে করে আপলোড করবেন। একই কন্টেন্টে আপনি দৈনিক ভিডিও বানাবেন না, একই টপিক নিয়ে ডেলি ভিডিও আপনি ইউটিউবে আপলোড করবেন না, কারণ আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা কিন্তু একই টপিকের ভিডিও ডেলি দেখবে না, প্রত্যেক দিনই কিন্তু তাদেরকে একটা ভিডিও ভালো লাগবে না, সেজন্য তারা আপনার চ্যানেলটা আনসাবস্ক্রাইব করবে। কারণ আপনি যদি দৈনিক এক ধরনের ভিডিও দেন তাহলে এটা একটা একঘেয়েমি হয়ে যাবে, তাদেরকে ভালো লাগবে না ভিডিওগুলো, সেজন্য আপনার চ্যানেলটা অবশ্যই তারা হয়তো আনসাবস্ক্রাইব করে দেবে। আর টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ এগুলো একটু ভালো করে লিখবে। আপনি যদি টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ আপনি যদি এগুলো না লিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক আইডিতে আসবেন, এসে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আমরা আপনাকে একটা আমাদের মেসেঞ্জার গ্রুপে অ্যাড করে দেবো অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দেবো। আপনি সেখান থেকে আমাদের যে টাইটেল, ডিসক্রিপশন ট্যাগ আমরা যেখান থেকে কালেক্ট করি আপনাকেও এখান থেকে সাহায্য করার চেষ্টা করবো। সেগুলো হচ্ছে আমাদের পেড অ্যাকাউন্ট, ধরেন VIDQ, এটা হচ্ছে আমাদের একটা সাবসেকশন কিনা আছে, সেখান থেকে আমরা চাইলে আপনাদেরকে কিছু সাহায্য করতে পারি। আদারওয়াইজ আপনি যদি কন্ট্যাক্ট না করেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে সাহায্য করতে পারবো না। অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করবো। যথেষ্ট পরিমাণের আমাদের টিম মেম্বার আছে যারা আপনাকে অবশ্যই সাহায্য করবে। আপনি এগিয়ে যান এবং আমাদেরকেও আপনি সাপোর্ট দিয়ে থাকুন, ভালোবাসা দিন। আজকের ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলওয়েজের মতন পাশে থাকবেন। আশা করি আপনাকে ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলওয়েজ